ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদ প্রতিম সর্বাধিক জনপ্রিয় অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। জিৎ কিংবা দেবের মতো তারকা আসার আগে গত 25 বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রিকে যদি কেউ একা হাতে বাঁচিয়ে রাখেন, তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলা সিনেমার আকালের দিনগুলোতেও তিনি অসংখ্য সুপার ডুপার হিট ছবি দিয়েছেন বাংলার দর্শকদের। তার অসাধারণ প্রতিভা ও গগনচুম্বী অভিনয় দক্ষতার জন্য তিনি কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই সব সহজ সরল গ্রাম্য মানুষগুলোর হৃদয়ে, যারা তাকে প্রসেনজিৎ নয় প্রসেনজিৎ বলে আজও ডাকেন। সুপ্রিয় দর্শক, এক পৃথিবী ইউটিউব চ্যানেলের পর্দায় আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। আজকের এপিসোডে অভিনেতা প্রসেনজিৎ সংগ্রামময় জীবন, সফলতা ও ব্যক্তিগত জীবনের অনেক জানা অজানা গল্প শোনাবো। সেই সঙ্গে তার প্রত্যেকটা সুপারহিট সিনেমার অনেক কাহিনী তুলে ধরছি আজকের এই ভিডিওটির মধ্যে। বম্বের নায়িকাদের সঙ্গে তার অজস্র সিনেমা রয়েছে, সেই সমস্ত প্রসঙ্গও থাকছে আজকের এই ভিডিও। আর হ্যাঁ, প্রসেনজিৎ চ্যাটার্জির কোন সিনেমা আপনার মনে দাগ কেটেছিল তা কমেন্টে জানাতে ভুলবেন না, চটপট কমেন্টে লিখে ফেলুন। প্রসেনজিৎ চ্যাটার্জির জন্ম হয়েছিল 1962 সালের 30শে সেপ্টেম্বর কলকাতায়। তার পিতা বিখ্যাত বাংলা ও হিন্দি সিনেমার অভিনেতা বিশ্বজিৎ। প্রসেনজিৎ চ্যাটার্জির মায়ের নাম ছিল রত্না চট্টোপাধ্যায়। তার বোন পল্লবী চট্টোপাধ্যায়ও একজন অভিনেত্রী ছিলেন। তিনি ক্যালকাটা এয়ারফোর্ট হাই স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1968 সালে ঋষিকেশ মুখার্জি পরিচালিত ছোট্ট জিজ্ঞাসা ছবিতে শিশু অভিনেতা হিসাবে তার আত্মপ্রকাশ। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বছরের সবচেয়ে অসামান্য কাজের পুরস্কার জিতেছিলেন। 80-র দশকে 1983 সালে দুটি পাতা ছবিতে নায়ক হিসাবে প্রথম অভিনয় করেন। তবে নায়ক হিসাবে সাড়া ফেলে দিয়েছিলেন 1987 সালে সুজিত গুহ পরিচালিত রোমান্টিক বাংলা ছবি অমর সঙ্গীতে বিজয়তা পণ্ডিতের বিপরীতে অভিনয় করে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। অমর সঙ্গী সিনেমার এই গানে তখন দর্শকরা মাতোয়ারা। এরপর অপমান, ওরা চারজন, ছোট বউ ছবিতে তার অভিনয় দর্শকদের মনে দাগ কেটে যায়। আর অভিনেত্রী জুহি চাওলার বিপরীতে অমর প্রেম সিনেমা তার কেরিয়ারের একটা মাইলস্টোন। এরপর আশা ও ভালোবাসা, আমার তুমি, আপন আমার আপন, মন্দিরা, বদনাম এই ছবিগুলি ছিল 80-র দশকের সুপারহিট সিনেমা। আর 90-এর দশকের শুরুতে বাঙালি দর্শকরা পেলেন মন মানে নার মতো একটি সুপারহিট বাংলা ছবি। এর পরপরই রক্ত নদীর ধারা, লাঠি, পবিত্র পাপী এই সমস্ত ছবিগুলোতে অভিনেতা প্রসেনজিৎ চেনালেন তার জাত অভিনয় দক্ষতা। একটা সময় তিনি হয়ে উঠলেন টলিউডের একছত্র নায়ক। তার একটার পর একটা সিনেমা রেকর্ড সংখ্যক হলে মুক্তি পেতে থাকে, আর ক্ষয়িষ্ণু টলিউডকে তিনি যেন অক্সিজেন দিতে থাকছেন। হ্যাঁ, তিনি আমাদের সকলের প্রিয় বুমবাদা। বিয়ের ফুলের মতো সারা জাগানো সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জি রানী মুখার্জি এবং ইন্দ্রাণী হালদারের বিপরীতে অভিনয় করেন। 1996 সালে মুক্তিপ্রাপ্ত বিয়ের ফুল সিনেমার গানগুলো আজও বাঙালি বিয়ে বাড়ি কিংবা প্যান্ডেলগুলোতে বাজতে থাকে। আর শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বাবা কেন চাকর, মায়ের আঁচল এই সিনেমাগুলোর কথা না বললেই নয়। গোটা কেরিয়ারে তিনি 350-টির বেশি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। তিনি শতাব্দী রায়ের সঙ্গে প্রায় 50টি সিনেমায় অভিনয় করেন, রচনা ব্যানার্জির সঙ্গে প্রায় 35টি সিনেমা এবং ইন্দ্রাণী হালদারের সঙ্গে 16টি সিনেমায় অভিনয় করেন। আর প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি টলিউডের সব থেকে জনপ্রিয় জুটি। এই জুটির রসায়ন বাঙালির মননে এক আলাদা জায়গা করে নিয়েছে। 2003 সালে তিনি ঐশ্বর্য রায়ের সঙ্গে চোখের বালিতে অভিনয় করেন। তিনি বিপাশা বসুর সঙ্গে সবচরিত্র কাল্পনিকে একজন আবেগপ্রবণ কবির ভূমিকায় অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। সৃজিত মুখার্জির অটোগ্রাফে একজন বাঙালি অভিনেতা, আবার গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষে একজন কবি ও লোকগায়ক, কিংবা 22শে শ্রাবণে এক লাঞ্ছিত পুলিশ অফিসার, আবার শঙ্খচিলে হতাশ বাবার চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় স্কিলের সর্বোচ্চ প্রদর্শন করেছিলেন। আর প্রতিটি সিনেমাই কতটা সুপারহিট তার বলার অপেক্ষা রাখে না। 2006 সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত দোসর ছবিতে
তার অভিনয় দক্ষতা নতুনভাবে প্রশংসিত হয় এবং অনন্য জুটি হিসাবে অভিনয়ের জন্য প্রসেনজিৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। আবার জাতিস্বর কিংবা পরিচালক অতনু ঘোষের ময়ূরাক্ষীতে তার অভিনয় কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো? তাই তো অনেকেই বলেন উত্তম কুমারের পরবর্তী বাংলা ইন্ডাস্ট্রির প্রকৃত মহানায়ক হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রত্যেক সিনেমায় প্রত্যেকটা আলাদা লুকের জন্য তিনি বরাবরই খুবই প্রশংসনীয়। বাঙালি অভিনেতা হয়েও ভারত থেকে ফ্রান্সের কান উৎসবে লাল গালিচা মারানোর সুযোগ হয়েছিল তার। আর 2003 সালে মুক্তিপ্রাপ্ত চোখের বালি সিনেমার জন্য তিনি এই সুযোগ পান। মহানায়ক উত্তম কুমার অভিনীত দুই পৃথিবী সিনেমা, যা 1970 সালে মুক্তি পেয়েছিল, সেই সিনেমায় প্রসেনজিৎ উত্তম কুমারের শিশুকালের চরিত্রে অভিনয় করেছিলেন। বলিউড কিং অমিতাভ বচ্চন তার ওয়ান এবং ইয়েতি অভিযান সিনেমার ট্রেলার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং তাকে সুপারস্টার অফ বেঙ্গল বলে উল্লেখ করেন। বম্বের নায়িকাদের সঙ্গেও প্রসেনজিৎ প্রচুর সিনেমা উপহার দিয়েছেন। 25শে সেপ্টেম্বর 1987 মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা অমর সঙ্গীর কথা তো আগেই বলেছি। এই ছবির নায়িকা ছিলেন বম্বের বিজয়তা পণ্ডিত। বম্বের নায়িকা রামেশ্বরীর সঙ্গে প্রসেনজিতের অভিনীত ছবি প্রতিপক্ষ মুক্তি পেয়েছিল 1988 সালের 5ই ফেব্রুয়ারি। আর রামায়ণের সীতাখ্যাত দীপিকার সঙ্গে প্রসেনজিতের একটি সুপারহিট সিনেমা ছিল আশা ও ভালোবাসা। 1989 সালের 3রা ফেব্রুয়ারি সুজিত গুহর পরিচালনায় এই ছবি মুক্তি পেয়েছিল। বম্বের নায়িকা ফারার সঙ্গে তিনি অভিনয় করেন আমার তুমি সিনেমায়। আর আক্রোশ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন বম্বের নায়িকা পুনম দাশগুপ্তের সঙ্গে। 1989 সালের 27শে নভেম্বর অমর প্রেম ছবিতে বম্বের জুহি চাওলার বিপরীতে প্রসেনজিৎ অভিনয় করেছিলেন। মন্দিরা সিনেমায় বম্বের নায়িকা সোনম ছিলেন তার নায়িকা। বম্বের নীলামের সঙ্গে অভিনয় করেছিলেন বদনাম ছবিতে। বিয়ের ফুল ছবিতে তিনি অভিনয় করেন বম্বের রানী মুখার্জির সঙ্গে। আবার ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় চোখের বালি সিনেমায় অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রায়ের বিপরীতে। বম্বের রিমি সেনের সঙ্গে অভিনয় করেন সজনী ছবিতে। আবার হরনাথ চক্রবর্তীর পরিচালনায় রম্ভার সঙ্গে প্রসেনজিৎ অভিনয় করেন রিফিউজি সিনেমায়। খেলা সিনেমায় বম্বের মনীষা কৈরালার সঙ্গে কাজ করেছেন প্রসেনজিৎ। আর সচ্চরিত্র কাল্পনিক ছবিতে তিনি বিপাশা বসুর সঙ্গে অভিনয় করেছিলেন। অভিনেত্রী দেবশ্রী রায়কে তিনি বিয়ে করেছিলেন 1992 সালে, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, 3 বছরের সংসারের পর ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর 1997 সালে বিয়ে করেন অপর্ণা গুহ ঠাকুরাতাকে। সেই বিয়েও ভেঙে যায় 2002 সালে। এর পরপরই তিনি উঠতি অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন। তাদের একজন পুত্র সন্তানও রয়েছে, নাম ত্রিশানজিৎ, ডাকনাম মিশুক। তার ব্যক্তিগত জীবন যাই হোক না কেন, তার ব্যবহার, তার ব্যক্তিত্ব, বড়দের প্রতি তার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ, রাজনীতির রং গায়ে না মাখা, আর একা কাঁধে দীর্ঘ কয়েকটা দশক ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাওয়া, সবকিছুর জন্য তিনি বাঙালির সুপার হিরো। ভালো থাকুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুস্থ থাকুন। বাঙালি দীর্ঘদিন আপনাকে মনে রাখবে, আর আমাদের মতো একটা গোটা প্রজন্মের হৃদয়ে থাকবেন আপনি। নমস্কার। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততদিনে সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।